কয়েকবার এপাশ ওপাশ করল শৈবাল। কিছুতেই ঘুম আসছে না ওর। ঘড়িতে তখন রাত প্রায় 1টা। বেশ কয়েকদিন ধরেই এমনটা হচ্ছে। শরীরটা ঠিক জুতের নেই। ডাক্তার দেখিয়েছে অবশ্য, ওষুধও দিয়েছেন ডক্টর, কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছে না ওর। 2টো ঘুমের ওষুধ খাওয়ার পরেও ঘুম কিছুতেই আসছে না। হাত পা ঘেমে উঠছে, শরীরের মধ্যে একটা অন্যরকম অস্বস্তি অনুভব হচ্ছে ওর। চোখ বন্ধ করলেই অদ্ভুত অদ্ভুত সব চিন্তা মাথার মধ্যে প্রবেশ করছে সাপের মতন করে। ধীরে ধীরে তার স্নায়ুকে আবদ্ধ করে নিচ্ছে। শৈবাল তার ফ্ল্যাটে একাই থাকে। চাকরির সূত্রেই ওর নিজের ঘর থেকে অনেক দূরে, তবে অনেকটা দূর অবশ্য নয়। বাবা মা থাকে গ্রামের বাড়িতে, অর্থাৎ পুরুলিয়া, আর ও থাকে কলকাতা। বিয়ে করেনি শৈবাল। বিয়ে করার যোগ কি আর নিতে চায় না। ওর মাথার মধ্যে সবসময় একটাই চিন্তা ঘুরে বেড়ায়, তা হলো নিজেকে ভালো করে সামলাতে পারে না, তার উপর অন্য একজনের মেয়েকে সামলাবে কি করে। গ্রামের বাড়ি গেলে বাবা মা অনেক করে বলতেন ছেলেকে বিয়ে করে নেবার জন্য, কারণ বয়সটাও তো অনেকটাই হয়েছে, প্রায় 35 হতে চলল। কিন্তু শৈবালের সেদিকে ভ্রুক্ষেপ নেই। সরকারি চাকরি হওয়া সত্ত্বেও যে ওর বিয়ে হচ্ছে না সেই নিয়ে ওর বন্ধুরা কম খিল্লি করেনি। কিন্তু শৈবাল যেন এইসব কথার উপরে চলে গেছে। চারিপাশ থেকে বিদ্রুপ হাসি ঠাট্টা যেন ওর মনের ভাবনাকে এতটুকুও টলতে পারে না। শৈবাল মনে মনে ভাবে, ওর যে বিয়ে করার ইচ্ছে হয়নি তা নয়, কিন্তু বিয়ের পরবর্তী আশঙ্কার কথা ভেবেই ও গুটিয়ে যায় বারবার। উফ, মাথাটা কেমন যেন ভার ভার লাগছে শৈবালের। বিছানা থেকে উঠে চোখে মুখে জল দিয়ে এসে ফের বসে বিছানায়। ফোনটা হাতে নেয়, ফেসবুক স্ক্রল করতে থাকে। স্ক্রল করতে করতে একটা জায়গায় এসেই ওর চোখ আটকে গেল ভ্রমণের একটা গ্রুপে একটা অদ্ভুত ছবি দেখে। ঠিক অদ্ভুত বলা ভুল হবে, আশ্চর্যও বটে। কলকাতা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে একটা ছোট্ট জায়গা, নামটাও বেশ অদ্ভুত, হলুদ গ্রাম। কৌতূহলী শৈবাল আপন মনেই ফিসফিস করে বলে, হলুদ গ্রাম, এ কেমন নাম? হঠাৎ করেই মনের মধ্যে ঘুমিয়ে থাকা সুপ্ত ইচ্ছেটা চাগার দিয়ে ওঠে। একবার গেলে কেমন হয়, একটু হাওয়া বদল হবে, আর এমন অদ্ভুত নামের গ্রামটাও দর্শন হয়ে যাবে। যদি এই অজুহাতে ওর শরীরটা একটু ভালো হয়ে ওঠে। শৈবালের শরীর খারাপের খবর ওর বাবা মা কেউ জানে না, কারণ শৈবাল জানে যদি ওদের খবর দেওয়া হয় তাহলে ওনারা এতটাই ব্যস্ত হয়ে পড়বেন যে শৈবালকে তখন ফের গ্রামের বাড়ি ফিরে বাবা মাকে সামলাতে হবে, যেটা ওর এখন একদমই ইচ্ছে করছে না। শৈবাল অনুভব করে একটা সময় পর সবাইকেই তার বাবা মার সঙ্গ ছাড়তেই হয়, তখন একা থাকার মধ্যেই একটা আলাদা সুখ খুঁজে নেয় সবাই। শৈবালেরও তাই হয়েছে, একটু একা থাকতে চায়। তাই ওখানে চাকরি পেয়েও শৈবাল ট্রান্সফার নিয়ে চলে আসে কলকাতায়। ছবি থেকে চোখ সরলে শৈবাল দেখল ওখানে যাওয়ার যাবতীয় তথ্য সব কিছুই লেখা আছে। একটা স্ক্রিনশট তুলে নেয়, মনে মনে স্থির করেই ফেলে যেতেই হবে। কাল অফিসে গিয়ে 5 দিনের একটা ছুটির জন্য দরখাস্ত করতে হবে। আশা করছে পেয়েই যাবে। শিয়ালদা থেকে ট্রেনে করে, তারপর ওখান থেকে একটা বাস, তারপর শেষে একটা অটো। যাওয়ার নকশাটা মাথার মধ্যে বসিয়ে নেয় শৈবাল। একটু যেন ঘুম ঘুম পাচ্ছে। ফোনের দিকে তাকিয়ে দেখল রাত তখন 2টো। একটু যেন তন্দ্রার মতো নাচছে ওর চোখে। ঘুমিয়ে পড়তে হবে এই সুযোগ। এই তন্দ্রা চলে গেলে ফের আদৌ ঘুম আসবে কিনা তার ঠিক নেই। ফোনটা পাশে রেখে শুয়ে পড়ল। ধীরে ধীরে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে শৈবাল। আচমকা টুং করে শব্দ করেই ফোনের আলো জ্বলে উঠল। স্ক্রিনে একটা মেসেজ এসেছে, কিন্তু তখন শৈবাল ঘুমে কাদা। আপনা আপনি ফোনের আলোটা কিছুক্ষণ পরেই নিভে গেল। একটা গভীর নিস্তব্ধতা বিরাজ করল সারা ঘরে। একটা অদ্ভুত নীরবতা। শৈবাল সেটা টেরও পেল না। ভোর 6টায় ফোনের অ্যালার্ম বাজার সাথে সাথেই ঘুম ভেঙে গেল শৈবালের। ঘুমটা বেশ ভালোই হয়েছে ওর। শরীরটা একটু ঝরঝরে লাগছে। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের লক খুলতেই একটা মেসেজ চোখে পড়ল শৈবালের। একটা অচেনা নম্বর থেকে মেসেজ এসেছে। মেসেজটা খানিক এরকম, নমস্কার,
আপনি শহরের যানবাহনের শব্দে ক্লান্ত, খুব একঘেয়ে হয়ে উঠেছেন জীবনে, কাজে মন নেই। তবে আর দেরি কেন, চলে আসুন আমাদের এই হলুদ গ্রামে, মন ভালো করার সেরা ঠিকানা। এখনই বুক করলে পাবেন 30% ছাড়, সীমিত সময়ের অফার পেতে যোগাযোগ করুন এই নাম্বারে, বলে নিচে একটা ফোন নাম্বার দেওয়া। শৈবালের ভ্রু কুচকালো, ও তো কোনো জায়গায় যোগাযোগ করেনি। তবে ওরা কি করে জানলো যে শৈবাল হলুদ গ্রামে যেতে চায়? আর ওর নাম্বারই বা পেলো কোথা থেকে? কিছুই বুঝতে পারে না শৈবাল। অগত্য ফোন রেখে বাথরুমে চলে যায়। আধ ঘন্টা পর ফ্রেশ হয়ে এসে বিছানায় উঠে বসে, হাতে 1 কাপ চা নিয়ে। তারপর ফের একবার ফোনটা নিয়ে সেই মেসেজটা পড়তে থাকে। কিন্তু শৈবালের কিছুতেই মনে পড়ে না যে ও ঠিক কখন কোনো কোয়ারি দিয়েছিল কি না, কারণ কোয়ারি না দিলে তো ফোন নাম্বার জানা সম্ভব নয়, আর ওরা এমনভাবে মেসেজও করবে না। কিন্তু কিছুতেই মনে পড়ল না ওর। তারপর আপন মনেই বলল, যাক ভালোই হলো, এই নম্বরে ফোন করে একবার খোঁজ নেওয়া যাবে, পারলে আজই বুকিংটা সেরে ফেলবে। তারপর ফোনটা যথাস্থানে রেখে চলে গেল রান্নাঘরে। ওকেই রান্না করতে হয়, অনেক কাজের লোক খুঁজেছিল, কিন্তু ওদের রান্না যা, দুদিন পরেই সবাইকে তাড়িয়ে দেয়। বাসন কোসনও ঠিক করে মাজতে পারে না, তার উপর দেরি করে আসে, আর মাসের শেষেও মোটা মাইনে নিয়ে যাবে। তাই শৈবাল ঠিক করে নিজেই সমস্ত কাজ সে সামলাবে। যদিও এটা ও একা সবটাই পেরে ওঠে না। হ্যাঁ ঠিক, এইখানে যে একজন সঙ্গীর ভীষণ প্রয়োজন তা মনে মনে ভাবে শৈবাল। ইস, বিয়েটা করলে এতটা খাটতে হতো না, একটু আফসোসও করে। পরক্ষণেই মনে হয়, না থাক, যদি সেও বলে আমি এই পারবো না, অন্য লোক রাখো, তাহলে আর কি, বিয়ে করাই তো বেকার হয়ে যাবে। ধুস, থাকবে, আমি একাই পারবো। জেদি শৈবাল নিজের হাতেই সব কিছু করতে চায়। বন্ধুর বউদের মাঝে দেখে বুকটা কেমন যেন হু হু করে ওঠে বিয়ে না করার জন্য। ফেসবুকে এত ছবি দেখে যে মাঝে মাঝে বিয়ে করার ইচ্ছেটা আরও প্রবল হয়ে ওঠে। একজন ভালোবাসার সঙ্গী তো থাকবে, যাকে দিনের শেষে সব কিছু বলবে, তার কোলে মাথা দিয়ে শান্তভাবে শুয়ে থাকবে। যত কষ্ট হয়তো সব এক নিমেষে ফুরিয়ে যাবে শৈবালের। এইসব ভেবেই আপন মনে চোখ বুজে সেই তৃপ্তির স্বাদটুকু নিতে চাই, কিন্তু পারে আর কই। পরক্ষণেই চতুর্দিকে ডিভোর্স আর ব্রেকআপ দেখেই তো মন ভেঙে খান খান হয়ে যায় শৈবালের। শৈবালের বিয়ে না করার পিছনে এই একটা কারণ ও যে আছে তা বেশ ভালো করেই জানে। কলেজে ওঠার পর একটা মেয়ের সাথে আলাপ হয়েছিল শৈবালের, ভালো লেগেছিল মেয়েটাকে। একদিন সুযোগ পেয়ে মনের কথাটা বলেও দিয়েছিল। মেয়েটাও হ্যাঁ বলে, কারণ ওরও শৈবালকে ভালো লাগতো। শৈবালকে ভালো না লাগার কোনো কারণ ছিল না। সুপুরুষ না হলেও দেখতে ভালোই ছিল, 5 ফুট 8 ইঞ্চি উচ্চতা, গায়ের রং ফর্সার দিকে। মাস 6 বেশ ভালোই কাটছিল ওদের, দাপিয়ে প্রেম করলো। কিন্তু আচমকাই ঠিক কী যে হলো শৈবাল বুঝতে পারল না। ভুল বোঝাবুঝি শুরু হলো। সেই যে শুরু হলো তার শেষ ঘটলে ব্রেকআপ দিয়ে। কার যে কি ভুল ছিল শৈবাল সেই প্রশ্নের উত্তর এখনও খুঁজে বেড়ায়। তারপর থেকে নিজের মনকে বুঝিয়ে নিয়েছিল আর প্রেম নাই, এবার একাই থাকবে সে। আচমকা একটা শস্য শব্দে চমকে ওঠে শৈবাল। ভাবনার গভীর তলদেশ থেকে এক ঝটকায় ফিরে আসে। গ্যাসের দিকে তাকিয়ে দেখে ভাতের ফ্যান উতরে পড়ছে। সঙ্গে সঙ্গে গ্যাস বন্ধ করেও। রান্না শেষ করে যখন উঠল তখন বাজে 8:30। আজকের পেপারটা তো এখনও দিয়ে গেল না। ফোন লাগায় পেপারওয়ালাকে। ফোন তুলেই বলে আসছি। ঠিক মিনিট 5 পরেই পেপার দিয়ে যায়। হাতে এখনো 15 মিনিট সময় আছে। সামনের ছোট্ট ড্রয়িং রুমে পেপারটা নিয়ে বসে ও। একটু আধটু খবর জানা ভীষণ দরকারি। এখন যা চলছে তার উপর শৈবাল একা থাকে একটা ফ্ল্যাটে। এই তো সেদিন একটা খবর পড়ল, একজন ওরই বয়সী লোক একা একটা ফ্ল্যাটে থাকতেন। একদিন হঠাৎ একজন মেয়ে আসে ওর ফ্ল্যাটে। নিজেকে ভীষণ অসহায় বলে পরিচয় দেয়। লোকটিকে আশ্রয় দিয়েছিল, কিন্তু মেয়েটা লোকটিকে মেরে তার সমস্ত টাকা নিয়ে চম্পট দেয়।
সেই থেকে শৈবালের মনের মধ্যে একটা অজানা ভয় কাজ করে। খবর কাগজটা পড়তে পড়তেই আচমকা এক জায়গায় চোখ আটকে যায়, চমকে ওঠেও, বুকটা হঠাৎ করে ফাঁকা ফাঁকা লাগে যেন, মাথাটা ঝিমঝিম করে ওঠে। শৈবাল এটা ঠিক দেখছে তো, নাকি মনের ভ্রম? না, এটা একদমই মনের ভ্রম বা চোখের ভুল নয়। ও যা দেখছে পুরোটাই বাস্তব। আজকের খবরের কাগজেও বেরিয়েছে সেই প্রত্যন্ত গ্রামের কথা, হলুদ গ্রাম। খবরের পুরো অংশটা না পড়েই উত্তেজনার ঘোরে ঠিক করেই নিল তাকে যেতেই হবে, যে করেই হোক তাকে সেই হলুদ গ্রামে যেতেই হবে। ভীষণভাবে টানছে ওকে ওই গ্রাম। 10টা বাজলে ঘরে তালা দিয়ে শৈবাল বেরিয়ে গেল অফিসের জন্য। পড়ে রইল এই শূন্য ফাঁকা বাড়িটা। অফিসে গিয়েই ও ছুটির জন্য দরখাস্ত করে দেয়। ছুটি না নিয়ে অনেকগুলো ছুটি শৈবালের জমে গিয়েছিল, তাই ছুটি পেতে খুব একটা অসুবিধে হলো না ওর। টানা 6 দিনের ছুটি, যদিও খাতায় কলমের ছুটি 6 দিন হলেও বাস্তবে তা ছিল 8 দিনের। সোমবার থেকে শনি অবধি ছুটি নেয়, রবিবার তো আর অফিস থাকবে না, অথবা অফিসে শৈবাল ফের যোগ দেবে সোমবার থেকে। ছুটি মঞ্জুর হওয়ার পর থেকেই শৈবালের মন আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে। আজ শনিবার, কাল রবি, হাতে মাত্র 1 দিন। আজই গিয়ে জামাকাপড় সব কিছু গোছগাছ করে নিতে হবে। কী কী জিনিস নিতে হবে বা কোন জিনিস ভীষণ দরকারি তার একটা বড় লিস্ট বানিয়ে নেয় শৈবাল অফিসে বসেই। এতটা উত্তেজনা বোধ হয় আগে কোনোদিনও হয়নি শৈবালের। ছোটোবেলায় স্কুলের গরমের ছুটিতে মামার বাড়ি যাওয়ার সময় যেমন চরম আনন্দ ও উত্তেজনা থাকতো, ঠিক তেমনই অনুভব করলো। কতদিন মামার বাড়ি যায় না। 4 দেওয়ালের বদ্ধ ঘর আর এই গাড়ির কেচর মেচর শব্দ ওকে পাগল করে তুলেছিল। সন্ধ্যে 5টা নাগাদ অফিসের সমস্ত কাজ মিটিয়ে বাড়ির দিকে রওনা হয় শৈবাল। বাড়ি আসার পথে দোকান থেকে কিছু দরকারি জিনিস ও ওষুধ কিনে নেয়। তারপর এটিএম থেকে পর্যাপ্ত টাকাও তুলে নেয়। মনে মনে স্থির করে নেয় যে টাকার জন্য কোনো কিছুই যেন না আটকায়, কোনো আনন্দ থেকে যেন বিচ্যুত না হয়। সমস্ত আনন্দ খুশি এই কয়েকদিনে প্রাণ ভরে আহরণ করতে চায়, তাই এর মাঝে কোনো কাপড়ের স্থান নেই। 7:10 বাড়ি ঢোকে শৈবাল। পুরো ঘর অন্ধকার। ভুলেই গেছে আজ একটা নাইট বাল্ব জ্বালিয়ে যেতে। ফোনের আলোতে কোনো রকমের হাতড়ে সুইচ বোর্ড খুঁজে পেয়ে আলো জ্বালিয়ে নিল। জুতোটা খুলে ব্যাগটা প্রায় ছুঁড়ে দিল সোফায়, তারপর সোজা বাথরুমে। মিনিট 10 পর ফ্রেশ হয়ে বসলো একটু সোফায়। একটু চা খেলে মন্দ হতো না, কিন্তু করে দেওয়ার যে লোক নেই, সে তাকেই উঠে রান্না করতে হবে। অগত্য একটা দীর্ঘশ্বাস ফেলে সোফা ছেড়ে রান্নাঘরের দিকে চলে যায়। তারপর চা বানিয়ে এনে ফের সোফায় বসে পড়ে। বিয়েটা কি এবার করেই নেবে? এইভাবে একা একা সত্যি আর থাকা যায় না। রান্না করে অফিস যাওয়া, ক্লান্ত হয়ে ফের রান্না। শরীরে কম ধকল পড়ছে না। মনে হয় বিয়েটা এবার সত্যিই করতে হবে। ফোনটা হাতে নিয়ে ফেসবুকটা স্ক্রল করতে করতে আচমকা মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো অনন্যা, শৈবালের কলেজের বন্ধু। অনন্যার প্রতি শৈবালের একটা আলাদা অনুভূতি ছিল, কিন্তু সাহসের আবেগে কোনোদিনও বলা যায়নি। তাই ফেসবুক ওকে দেখতে পেয়ে চোখ আটকে যায় ওর। আগের থেকে মনে হয় আরও বেশি সুন্দর লাগছে ওকে দেখে। তাই সেই শান্ত হাসি, সেই গভীর কালো চোখ। মনে পড়তে থাকে কলেজের সেই ফেলে আসা দিনগুলোর কথা। ফের একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এইবার আর ভয় নয়, সাহস করেই পাঠিয়ে দেয় ফ্রেন্ড রিকোয়েস্ট। অনলাইন আছে, নামের পাশে সবুজ আলো তারই ইঙ্গিত দিচ্ছে। মিনিট 5 পর টুং করে একটা নোটিফিকেশন এলো ফোনে। শৈবাল দেখলেও অনন্যা ওর পাঠানো বন্ধুত্বের অনুরোধকে মেনে নিয়েছে। কথা বলবে কি, নাকি জাস্ট এড়িয়ে যাবে? এইবার এই দ্বন্দ্ব শুরু হলো শৈবালের মনের মধ্যে। যখন এই দ্বন্দ্ব চরম শিখরে পৌঁছেছে, আচমকা মনে পড়ল, আরে আমায় তো জামা কাপড় গোছাতে হবে। ফোনটা ওইভাবে রেখে শৈবাল উঠে গেল বেডরুমের দিকে। ব্যাগটা আলমারি থেকে বের করে দরকারি জিনিসগুলো আগে ঢোকাতে শুরু করলো। তারপর জামা কাপড়। এত কিছু কাজ করার পর সত্যি বলতে ওর শরীরে আর তেমন শক্তি অবশিষ্ট ছিল না।
তাই রাতে কি খাবে এটা ভাবতেই আরও 5 মিনিট লাগিয়ে দিল। সবশেষে ঠিক করলো আজ খাবার অর্ডারই দিয়ে দেবে। সেই মতন একটা নাম্বারে ফোন করলো, তারপর খাবার অর্ডার দিয়ে এসে বসলো সোফায়। আচমকা শৈবালের ভাবনায় ছেদ পড়ল। ফোনের নোটিফিকেশান ঢোকার টুং করে একটা শব্দ হলো। অনন্যার কথা বেমালুম ভুলেই যাওয়া শৈবাল অন্য খেয়ালে ফোনটা হাতে নিয়ে লক খুলতেই বিস্ময়ে চমকে উঠল। কেমন আছিস? ছোট্ট মেসেজ অনন্যার। মেসেজটা পড়ার পর শৈবালের ঠোঁটের কোণে একটা আলগা হাসি ফুটে উঠল। মেসেজের রিপ্লাই দিল শৈবাল, ভালো আছি, তুই? আমিও ভালো। তা এখন কী করছিস? অনেকদিন তো তোর কোনো খবর নেই। এই একটা সরকারি চাকরি করছি। এরপর ফোনে দুটো অবাক হওয়ার আর খুশি হওয়ার ইমোজি ঢুকল। শৈবালও হাসির একটা ছবি পাঠিয়ে দিল। তারপর হঠাৎই অনন্যা উদাও হয়ে গেল। এমন সময় দরজার কলিং বেল বাজার শব্দ হলো। খাবার মনে হয় এসে গেছে। শৈবাল গিয়ে দরজা খুলল। হ্যাঁ, যা ভেবেছিল তাই, একটা মাঝবয়সী লোক খাবার দিয়ে গেল। কাগজের বাটির উপর থেকে অ্যালুমিনিয়ামের ফয়েলটা সরানো মাত্র একটা অতি সুগন্ধ শৈবালের নাকে পৌঁছালো। আপন মনেই বলল, আহ, যার এমন সুন্দর গন্ধ, না জানি তার স্বাদ কেমন হবে। শৈবাল হাত ধুয়ে গরম গরম রুমালি রুটি আর চিকেন চাপ উদরস্থ করতে আরম্ভ করল। এতটাই খিদে পেয়েছিল ওর যে প্রায় 10 মিনিটে বিরাট বড় সাইজের 4টি রুমালি রুটি শেষ করে দিল। খাওয়া শেষ হলে হাত মুখ ধোয়ার পর একটা বিরাট ঢেকুর তুলে পেটের তৃপ্তির হাত বোলাতে লাগলো। অতঃপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে বসলো বিছানায়। পেটটা ঢাক হয়ে গেছে। ফোনটা হাতে নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখলো, না, অনন্যার কোনো মেসেজ আসেনি। বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ল। ঘরের একটা কোণে নীল রঙের একটা নাইট বাল্ব জ্বলছে। মিনিট খানেক এপাশ ওপাশ করলো, কিন্তু ঘুম এলো না। এই এক রোগ, ঘুম কিছুতেই আসতে চায় না। ঘুম না আসার যে ঠিক কী কারণ তা শৈবাল কিছুতেই বুঝে উঠতে পারে না। অগত্য ফোনটা হাতে নেয়, আর খোলা প্রায় সঙ্গে সঙ্গে একটা মেসেজ ঢোকে, ফ্রি। শৈবাল অবাক হয়ে যায়। হঠাৎ এমন প্রশ্ন কেন করলো অনন্যা? শৈবাল তখনও ঠিক কিছুই জানে না, তাই 7 পাঁচ না ভেবেই বলে, আছি, ফোন করব। এইবার শৈবালের আরও অবাক হওয়ার পালা। দীর্ঘ 5 বছর পর কথা হচ্ছে ঠিকই, কিন্তু হঠাৎ করে ফোন করতে চাইবে কেন? এতটাও তো কথা এগোয়নি ওদের মধ্যে। মাথা গুলিয়ে ওঠে ওর। বেশি কিছু ভাবতেও পারে না, মাথাতেও আসে না, কারণ একটু ইতস্তত করে বলে ওঠে, আচ্ছা, এই নাও আমার ফোন নাম্বার। লাগবে না, আছে আমার কাছে। কথাটা শুনেই আকাশ থেকে পড়ল। মানে, অনন্যার কাছে আমার ফোন নাম্বার? কিভাবে সম্ভব এটা? এইসব কি হেয়ালি করছে ও? সবিস্ময়ে শৈবাল জিজ্ঞেস করে, আমার ফোন নাম্বার তোমার কাছে কিভাবে গেল? আমি তো দিইনি। মেসেজটা সিন হলো ঠিকই, কিন্তু কোনো উত্তর এলো না ওখান থেকে। শৈবাল অবাক হয়ে কয়েক সেকেন্ডে তাকিয়ে রইল ফোনের স্ক্রিনের দিকে। তারপর ফোনটা রেখে দিল বালিশের পাশে। আবছা অন্ধকারে ঘুরন্ত ফ্যানের দিকে তাকিয়ে রইল। তাকিয়ে থাকতে থাকতে চোখটা ভারী হয়ে গেল। ধীরে ধীরে ঘুম চোখ জড়িয়ে এলো। তারপর কখন যে ঘুমিয়ে পড়লো নিজেই বুঝতে পারল না। শৈবালের ধোঁয়াশা ততক্ষণে কেটেছিল তার ঠাউর করা যায়নি, কিন্তু কখনো বিহ্বল অবস্থা থেকে ফিরে এলো বাস্তবের মাটিতে, তখনও অনুভব করলো একটা আলাদা অনুভূতি। মিনিটখানেক লেগেছিল এই ঘোর কাটতে। নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে শৈবাল সোজা বাথরুমে ঢুকে গেল। তারপর ভালো করে চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে এসে বসলো বিছানায়। না, একদম ঠিক দেখেছিলি, কোনো ভুল নেই। হঠাৎ করেই উবে গেল। যাকগে, আর ভেবে নিজের মানসিক স্থিতি লঙ্ঘিত করার কোনো মানেই হয় না। তাই আর বেশি কিছু না ভেবে চলে গেল চা করতে। আজ তেমন তাড়া নেই, আজ রবিবার, তাই শৈবাল ধীরে সুস্থে কাজ করতে শুরু করলো। প্রথমে চা করে এনে সোফায় বসে খেল। তারপর চায়ে চুমুক দিয়ে
তাকিয়ে রইল জানালার দিকে। কথা সব চিন্তা মাথার মধ্যে ভিড় করে আসতে লাগলো। এমন একটা অদ্ভুত ঘটনার সাক্ষী আগেও কোনো দিনও হয়নি। এছাড়া হলুদ গ্রামের কথাটাও মাথার মধ্যে পাক খাচ্ছিল সমান তালে। কেমন একটা অদ্ভুত নাম ওই হলুদ গ্রামের। এমন সব আরও অনেক কথা ভেসে আসছিল মনের অনন্ত গভীরে, কিন্তু ভাবনায় ছেদ পড়ল। হঠাৎই একটা কালো কুচকুচে কাক এসে বসলো জানলার সামনে প্রশস্ত চাতালের ওপর। শৈবাল মুখ দিয়ে হুস হুস করলো, কিন্তু কাকটা একটুও নড়ল না। শৈবাল উঠে দাঁড়ালো, তারপর জানালার দিকে কয়েক পা এগোতেই কাকটা বিশাল চড়ে বার দিয়ে কা কা করেই উড়ে গেল। শৈবাল ফের এসে বসলো সোফায়। চা শেষ করে রান্নাঘরে গিয়ে দুপুরের জন্য খাবারের বন্দোবস্ত করতে আরম্ভ করল। বেশি কিছু করব না, ডাল, আলু ভাজা আর ভাত যথেষ্ট, না হলে বেকার অনেকগুলো বাসন মাজতে হবে, মনে মনে ভেবে নেয় শৈবাল। দুপুরের রান্নার খাওয়া শেষ করে বিছানায় গা এলিয়ে দেয়। ফোনটা টেবিল থেকে নিয়ে ফেসবুকটা খোলে। মেসেজে গিয়ে দেখে মেসেজটা ডেলিভারি হয়নি, অর্থাৎ অনন্যার প্রোফাইল সত্যিই ডিলিট হয়ে গেছে। কিন্তু কেন? ধুর, এসব উটকো ঝামেলা ঘাড়ে নিয়ে লাভ নেই বলে শৈবাল একটা ম্যাগাজিন ড্রয়ার থেকে বের করে পড়তে শুরু করলো। শৈবালের কাছে ভর্তি কেবল ভ্রমণের ম্যাগাজিনে। এতটাই ভ্রমণের নেশা যে ম্যাগাজিন বেরোক না কেন সে সেটাই কিনবে। এমনি একটা মাসের নিয়ে বসলো শৈবাল। পাতা উল্টে পাল্টে রঙিন ছবিগুলো দেখল, আর প্রতি ছবি ওর মনের খিদেকে আরও জাগিয়ে তুলছে। সিমলা, রাজস্থান, আরও কত কি। শৈবালের হঠাৎ করে একটা ইচ্ছে হলো, ও স্থির করলো হলুদ গ্রামে গিয়ে তার ছবি তুলে আর বর্ণনা দিয়ে এরকম কোনো এক ম্যাগাজিনে পাঠাবে। প্রথমে খটকা লেগেছিল, কিন্তু পরেও ভেবে দেখেছিল হয়তো ওই গ্রামটা এখনো ওইভাবে এক্সপ্লোর হয়নি, হয়তো অত মানুষ ওখানে যায়নি, তাই ওর বর্ণনা অন্য সব জায়গার মতন এত পুঙ্খানুপুঙ্খভাবে নেই। তাই শৈবাল ওই জায়গাটার একটা ডিটেলস স্টাডি করবে আর ম্যাগাজিনে প্রকাশ করবে। সেই মতন স্বাদের ক্যামেরাটা ওর সঙ্গে নিয়ে নিয়েছে। দুপুরে ভাত ঘুম দিয়ে বিকেলে 5টার দিকে ঘুম ভাঙলো, আর মোরা ভেঙে উঠে বসলো বিছানায়। মনের মধ্যে থাকা সমস্ত জটিল ভাবনাগুলো এখন আর নেই। কেমন একটা ফ্রেশ ফ্রেশ লাগছে ওকে। বিছানা থেকে নেমে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে বসলো টিভির সামনে। এমন সময় ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখলো একটা অচেনা নম্বর। ভ্রু কুঁচকে গেল ওর। ধরল না শৈবাল। অনেক সময় কোম্পানিরা ফোন করে ভীষণ জ্বালায়। ফোন কেটে যাওয়ার ঠিক 10 সেকেন্ড পর আবার ফোনটা বেজে উঠল। না, কোম্পানি নয়। একবার ফোন করতো তাহলে। দনামনা করে ফোনটা তুলে নিল কানে। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে কোনো শব্দ নেই। একটা কেমন অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে ফোনের ওপারে। না চাইতেও শরীরটা কেমন যেন ছমছম করে উঠল। শৈবাল পুনরায় আবার জিজ্ঞেস করল, হ্যালো, কে? এবারও কোনো উত্তর নেই। বিরক্ত ভরে ফোনটা রেখে দিতে যাবে, হঠাৎই একটা অদ্ভুত শব্দ ভেসে এলো শৈবালের কানে। শব্দটা একদম অচেনা। কেউ করাত দিয়ে কোনো শক্ত জিনিস কাটলে যেমন হয় তেমনি। শব্দটা খুব আস্তে আস্তে, ক্ষীণ। মনে হচ্ছিল বহু মাইল পথ অতিক্রম করে আসছে শব্দটা। শৈবাল ভালো করে শোনার জন্য লাউড স্পিকারে ফোনটা দিতেই চমকে উঠল। চোখ বিস্ফারিত হয়ে গেল এক নিমেষে। শৈবাল কি ঠিক শুনল, নাকি এটাও মনের ভ্রম? উপাস থেকে ভেসে আসছে অনন্যার গলার শব্দ। অস্বাভাবিক সেই শব্দ। ঠান্ডায় গলা ধরে গেলে যেমনটা হয় ঠিক তেমনই। ফ্যাঁসফেঁসে গলার আওয়াজ। শৈবাল শুনল, সে বলছে, যাস না, যাস না। শৈবালের হাত কাঁপতে শুরু করেছে, বুকটা ঢিপঢিপ করছে ভয়ে। শুকিয়ে ওঠা কণ্ঠে নিদারুণ জোর এনে শৈবাল বলার চেষ্টা করল, কে কে? অনন্যা?
ওপাশ থেকে ভেসে হলো অদ্ভুত পৈশাচিক একটা হাসি। সে হাসি সাধারণ মানুষের হতেই পারে না। ওপাশের কণ্ঠস্বর হাসি থামিয়ে বলল, হ্যাঁ, আমি অনন্যা, তোকে সাবধান করে দিতে এসেছি। কিসের সাবধান? আর কিসের থেকে? করে একটা শব্দ হয়ে আচমকাই ফোনটা বন্ধ হয়ে গেল। শৈবাল দেখলো ফোন সুইচ অফ হয়ে গেছে, কিন্তু এই তো কিছুক্ষণ আগেই ও ফোন চার্জ দিয়েছিল। শৈবালের মুখে হা হয়ে গেল। ফোন অন করে, কয়েক সেকেন্ড পর ফোন স্বাভাবিক হলে কল চেক করে, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই নাম্বার ছিলই না। কোথায় গেল সেই নাম্বার? এর বিষয় নিয়ে শৈবাল ভাবতে যাবে এমন সময় দরজায় কলিং বেল বেজে উঠল। এই সন্ধেবেলা আবার কে এলো? অনন্যা নাকি? ভাবনা মাথায় আসতেই বুকটা কেমন করে ওঠে ওর। কলিং বেল দ্বিতীয়বার আওয়াজ হলো। শৈবাল উঠে পড়ল সোফা ছেড়ে, কাপা কাপা পায়ে এগোতে থাকে দরজার দিকে। দরজার কাছে এসে জিজ্ঞেস করে, কে? কোনো উত্তর নেই। কয়েক সেকেন্ড চুপচাপ, তারপর আচম্বিতে ওঠে, চমকে গিয়ে কলিং বেল বাজতে থাকে মুহুর্মুহু, আর আঘাত পড়তে থাকে দরজার উপর। এদিকে কলিং বেল আর এদিকে দরজার উপর বারবার করা ঘাত। শৈবাল নিজেকে সামলাতে পারে না, দরজার কাছে গিয়ে ছিটকে পড়ে যায় মেঝেতে। কান বন্ধ করে নেয় নিজের, কিন্তু কোনো কিছুই শৈবালকে কর্কশ শব্দ থেকে মুক্তি দিতে পারছে না। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না ওর, গলা শুকিয়ে উঠেছে, পায়ে জোর নেই। কোনো রকমের মেঝেতে ঘষাতে ড্রয়িং রুমে এসে পড়েও আওয়াজ তখনও বন্ধ হয়নি। এমন অস্বাভাবিক ভৌতিক পরিবেশে ঠিক কী করণীয় শৈবাল তার ঠিক করতে পারে না। মাথা ঘুরে যায় ওর। কয়েক মুহূর্তের মধ্যে জ্ঞান হারায়। জ্ঞান যখন ফিরল, শৈবাল দেখল ও সোফায় শুয়ে আছে, হাতে একটা বই ধরা, সামনের টেবিলে রাখা ফোনে যখন সন্ধ্যে 6টার অ্যালার্ম বাজছে। শৈবাল কিছুক্ষণের জন্য নির্বাক হয়ে যায়। ওর মাথা কাজ করে না, কেমন একটা ঘোর লেগেছে ওর চোখে। মোবাইলটা হাতে নিয়ে অ্যালার্ম বন্ধ করে। সামনের টেবিলে রেখে একটা জলের বোতল, ঠিক যেমন স্বপ্নে দেখেছিল। বোতল থেকে জল খেয়ে একটু ধাতস্থ হলো। এমন অদ্ভুত স্বপ্নের কারণও খুঁজে পায় না। তারপর ঠিক রাত 9টায় রাতের খাবার খেয়ে নেয়। কাল সকাল সকাল বেরোতে হবে ওকে, তাই আজ তাড়াতাড়ি ঘুমোতে হবে। সেই মতন সব কাজ শেষ করে আসে নিজের বেডরুমে। খাটের একদিকে বালিশ দিয়ে আরাম করে বসে। ঘড়িটা তখন 10টা। ঠেস দিয়ে বসে দিনের সমস্ত ঘটনাগুলো ভালো করে মন দিয়ে ভাবতে থাকে। ঠিক কি হয়েছিল আর তার কারণ অনুসন্ধান করতেও শুরু করে। কিন্তু সেই সমস্ত ঘটনার কোনো সঠিক ব্যাখ্যা শৈবাল খুঁজে পায় না। ভূতে শৈবাল কোনো কালেই বিশ্বাস করে না, কিন্তু এইসব ঘটনার কি অবৈজ্ঞানিক ব্যাখ্যা হতে পারে? একটা কথা ওর মন থেকে কিছুতেই যায় না, এইসব ঘটনার সাথে হলুদ গ্রামের কি সম্পর্ক? যবে থেকে ও ঠিক করেছে হলুদ গ্রামে যাবে, ঠিক সেই দিন থেকেই ওর সাথে নানান ব্যাখ্যাহীন ঘটনা ঘটেই চলেছে। হলুদ গ্রামে যাওয়াটা কি ঠিক হচ্ছে? মনে মনে প্রশ্ন করে শৈবাল। আলবাত হচ্ছে। এসব ভুলভাল জিনিসে বিশ্বাস করে যাওয়া বাতিল বা কোনোভাবেই করবে না। কাল সকাল 7টায় ট্রেন, তার আগেই ওকে শিয়ালদা পৌঁছতে হবে। রাতে অবশ্য আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটল না ওর সাথে। ঘড়িতে অ্যালার্ম দেওয়াই ছিল ঠিক 5টা 30। বেজে উঠল সেটা। ঘুম জ্বালানো কণ্ঠে আর চোখে উঠে বসলো শৈবাল। ফোনের অ্যালার্মটা অফ করে বিছানা থেকে নেমে সোজা চলে গেল বাথরুমে। যখন সমস্ত জিনিস নিয়ে ও রেডি এইবার বেরোবে, তখন ঘড়িতে বাজে 6টা 20। আর সময় নষ্ট না করে বাড়ির সমস্ত লাইট অফ করে দরজায় তালা লাগিয়ে নিচে নেমে এলো। শৈবালের বাড়ি থেকে একটু হেঁটেই মেন রোডে পৌঁছে শৈবাল একটা ট্যাক্সিকে হাত নাড়িয়ে দাঁড় করিয়ে তাতে উঠে বসলো। দাদা, শিয়ালদা। শৈবালের কথা মতন ট্যাক্সি ড্রাইভার একটা ইউটার্ন নিয়ে চলতে শুরু করলো।
শৈবালের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব কম করে 15 কিলোমিটার। গাড়ি ছুটছে উদ্দাম গতিতে। শৈবালের মনের ভিতর একটা চাপা উত্তেজনা। হাত ঘড়ির দিকে তাকায় শৈবাল। 7টা বাজতে এখনো 20 মিনিট। দাদা, একটু তাড়াতাড়ি করবেন, 7টায় ট্রেন। ট্যাক্সি ড্রাইভার মাথা নাড়লেন খালি, কিন্তু কোনো জবাব দিলেন না। শৈবাল অনুভব করলো গাড়ির স্পিড ধীরে ধীরে বাড়ছে। টিকিট আগে থেকেই ফোনে কেটে নিয়েছিল, তাই অসুবিধাও হলো না। এখন প্রযুক্তি এতটাই উন্নতি লাভ করেছে যে বাড়ি বসেই দুনিয়ায় প্রায় অর্ধেক কাজই সম্পূর্ণ করা যায়। শৈবাল ট্রেনে উঠে বসলো। জানলার পাশে একটা খালি সিট দেখে বসে পড়ল তাতে। শৈবাল জানলার দিকে মুখ ফেরালো। প্রায় 50 মিনিট লাগবে গন্তব্য স্টেশনে পৌঁছতে, তারপর সেখান থেকে বাস, অতঃপর টোটো। কিছুক্ষণ পর একজন ভদ্রলোক এসে বসলেন তার পাশে, সাথে দুটো বড় বড় ব্যাগ। দেখে মনে হলো ইনিও বোধহয় কোথাও ঘুরতে যাচ্ছেন। ঠিক 7টায় একটা হুইসেল বাজিয়ে ট্রেন চলতে শুরু করলো। পাশে বসা ভদ্রমহিলাটি লোকটির কাঁধে মাথা রাখলেন। শৈবাল বুঝতে পারল যে মহিলাটি লোকটির স্ত্রী। জানলার ঠান্ডা হাওয়া শৈবালের চোখে ধীরে ধীরে একটা আলতো ঘুমের আবেশ সৃষ্টি করছিল। কিছুক্ষণ পর সে ঘুমিয়েও পড়ে। হঠাৎ একটা চেঁচামেচি আর হইহুল্লোর শব্দে শৈবালের ঘুম ভেঙে যায়। শৈবাল ভুরু কুঁচকে তাকালো বাইরের দিকে। কোনো স্টেশন এলো কি? না, তবে ট্রেন দাঁড়িয়ে পড়লো কেন? পাশে বসা ভদ্রলোকটিকে জিজ্ঞেস করতেই উনি বললেন, স্টেশন আসেনি, আসলে মালগাড়ি যাচ্ছে, তাই দাঁড়িয়ে গেছে। ও, বলে মাথা নাড়ল শৈবাল। লোকটি এবার ঘাড় ঘোরালো। শৈবালকে একবার ভালো করে দেখে নিয়ে বললেন, আপনি কি কোথাও ঘুরতে যাচ্ছেন? সঙ্গে সঙ্গে লোকটিও বিপরীত প্রশ্ন করলো শৈবালকে। শৈবাল লক্ষ্য করলো হলুদ গ্রামের কথাটা শোনা মাত্র লোকটির মুখ যেন ফ্যাকাশে হয়ে গেল। তিনি বোধহয় কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু ওনার স্ত্রী ওনাকে বাধা দিয়ে বললেন, কেন অপরিচিত মানুষের সাথে কথা বলছো? লোকটি নিরস্ত্র হলো। শৈবাল ঠিক বুঝতে পারল না। ইতিমধ্যে একটা তীব্র হুইসেল বাজিয়ে ট্রেনটা শুরু করলো চলতে। শৈবাল চোখ বুঝলো, কিন্তু ঘুম এলো না। কিছুক্ষণ পর আচমকা শৈবাল অনুভব করলো কেউ যেন তার ঘাড়ের খুব কাছে এসে তার দিকে তাকিয়ে আছে, কারণ একটা গরম নিঃশ্বাস ওর ঘাড়ের উপর পড়ছিল। চমকে উঠে পড়ল। চারপাশে ভালো করে দেখে নিল, কিন্তু কই, কেউ তো নেই ওর ঘাড়ের কাছে। পাশে বসা লোকটি আমলান মুখে বসে আছে, তার কাঁধে তার স্ত্রীর মাথা। শৈবালের সামনে 3জন লোক বসে আছে, তাদের মধ্যে 2জনই ঝিমোচ্ছে। তাহলে কে শৈবালের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছিল? ঘাড় ঘুরিয়ে তাকালো পেছনের দিকে। পিছনেও কেউ দাঁড়িয়ে নেই, সবাই তো নিজের সিটেই বসে আছে। একটা দীর্ঘশ্বাসের সাথে চিন্তাগুলো ঝেড়ে ফেলে শৈবাল পকেট থেকে ফোন বের করলো। ট্রেনের অ্যাপটা খুলে দেখলো এখন আরও 10টা স্টেশন পরে ও নামবে। মিনিট 10 পর ট্রেন একটা স্টেশনে থামলে শৈবালের পাশে বসা লোকটি উঠে দাঁড়ালো। ওনার স্ত্রী উঠে দাঁড়িয়ে এগিয়ে গেলেন দরজার দিকে। লোকটিও ধীর পায়ে এগোতে লাগলো। কিছুটা দূর এগোনোর পর আচমকা থমকে দাঁড়ালো লোকটি। হঠাৎ তখনই শৈবালের দিকে এগিয়ে আসতে লাগলো। ভদ্রলোককে তার স্ত্রীকে আড়াল করে শৈবালের সামনে ঝুঁকিয়ে ওর কানে কানে বলল, হলুদ গ্রামে যাবেন না, ওখানে প্রতি পদে পদে বিপদ। আপনি বরং ফিরে যান, কিন্তু আপনি যদি একান্তে যেতে চান তবে আমার অনুরোধ রইল আপনি সাবধানে থাকবেন। লোকটির কথা সম্পূর্ণ হলো না। একটা তীব্র ঝাঁকুনি দিয়ে ট্রেন থামলো স্টেশনে। লোকটি দ্রুত গতিতে পদচারণ করে বেরিয়ে গেল ট্রেনের কামরা থেকে। ঠিক 50 মিনিট সময় লাগলো গন্তব্য স্টেশনে পৌঁছতে। ঘড়ির কাঁটায় এখন 7:50 বাজে। স্টেশন থেকে বেরিয়ে বাইরে এসে দেখলো অটো আর রিক্সার সারি। ছোট্ট একখানি রাস্তা দিয়ে কিছুটা দূর এগিয়ে দেখলো মেন রোডের সামনে। সকালবেলায় রাস্তায় ভিড় ধীরে ধীরে বাড়ছিল। লোকেরা সবাই ব্যাগ হাতে বাজার করতে চলেছে। কিছুক্ষণ অপেক্ষার পর শৈবাল দেখলো একটা বাস আসছে। বাস থেকে নেমে কিছুটা দূর এগোতেই একটা অটো স্ট্যান্ড চোখে পড়ল ওর। অটো স্ট্যান্ডের কাছে গিয়ে অটোর সামনে দাঁড়ালো একটা লোককে জিজ্ঞেস করলো,
দাদা হলুদ গ্রাম যাবে? লোকটি খানিক অবাক হয়ে তাকিয়ে রইল ওর দিকে, তারপর মাথা নেড়ে বলল, না যাব না। তখন শৈবাল অন্য একজনকে জিজ্ঞেস করতে যাওয়ার জন্য উদ্যত হতেই লোকটি বলল, লাভ নেই, কেউ যাবে না। ভ্রু কুঁচকে গেল শৈবালের। মানে কেউ যাবে না কেন? আমি টাকা দেব। আপনি লাখ টাকা দিলেও কেউ যাবে না। কেন? অত উত্তর দিতে পারবো না। সকাল সকাল মেজাজ খারাপ করবেন না, যান তো এখান থেকে। এমন একটা অদ্ভুত প্রতিক্রিয়া পেয়ে দমে গেল শৈবাল। কি আছে এমন ওখানে? কেন সবাই ওই গ্রামের নাম শুনলে আটকে ওঠে? দূর থেকে একজন রিক্সাওয়ালা সব দেখছিল। শৈবালকে মনমরা দেখে লোকটি এগিয়ে এলো ওর দিকে। কাচুমাচু মুখ করে জিজ্ঞেস করলেন, কই যাবেন বাবু? শৈবাল মুখ তুলে দেখলো একজন বয়স্ক লোক তার সামনে দাঁড়িয়ে আছে, পরনে একটা আদ্যিকালের পুরনো ময়লা লুঙ্গি, একখানা ফাটা গেঞ্জি। দীর্ঘশ্বাস ফেলে শৈবাল উত্তর দিল, হলুদ গ্রাম যাব, কিন্তু কেউ যেতে রাজি হচ্ছে না। লোকটি ময়লার দাঁত বের করে একটা অদ্ভুত হাসি হেসে পড়ল, ওদের কথা ছাড়েন বাবু, আমি আপনাকে নিয়ে যাব। ওই যে আমার রিক্সা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন, ওতেই নিয়ে যাব আমি আপনাকে। শৈবাল রিক্সায় উঠে বসলে লোকটি রিক্সা চালাতে শুরু করলো। কিছুদূর যাওয়ার পর শৈবাল জিজ্ঞেস করলো, আচ্ছা হলুদ গ্রামে যেতে আর কতক্ষণ লাগবে? লোকটি শৈবালের কথা শুনে তেমনি একটা বিশ্রী হাসি হেসে বলল, এই তো আর 5 কিলোমিটার, পৌঁছে যাব বাবু, চিন্তা করবেন না, ঠিক পৌঁছে দেবো আপনাকে। আচ্ছা এই গ্রামটার নাম অদ্ভুত কেন? লোকটি হেসে বলে, আসলে ওই গ্রামে বহু যুগ আগে প্রচুর হলুদ চাষ হতো। তখনকার জমিদাররা হলুদ চাষের জন্য এই গ্রামের নাম লিখেছিল হলুদ গ্রাম। আর বাবু তখন থেকেই গ্রামের নাম এমন। কেন জানি না শৈবালের এই কথাটা ঠিক মনোপুত হলো না। ও ফের প্রশ্ন করল, তাহলে ওই গ্রামে আসতে লোকে ভয় পায় কেন? কি জানি বাবু, এত ভয় কেন? আসলে ভয় পেলেই অন্য লোকে বেশি ভয় দেখায়, কিন্তু আপনি ভয় পাবেননি। যাই শুনবেন না দেখবেন না কেন, ভয় পাবেননি। হলুদ গ্রামে ভয় পাওয়া বারণ। এই যে আমি আপনাকে নিয়ে যেতেছি, আমি কি ভয় পাইছি? না তো, তাই আপনিও পাবেননি। কিন্তু সত্যি বলতে লোকটির কথাগুলো শৈবালের বুকে কেমন যেন ভয়ের জন্ম দিচ্ছিল। তাই সাত সকালেও শৈবালের সারা শরীর যেন ছমছম করে উঠল। কিন্তু আপনি যদি ভয় পান তবে? মানে লোকটা বলতে কি চাইছে? আমার সাহস দিচ্ছে নাকি ভয় ধরাচ্ছে? শৈবাল মনে মনে চিন্তা করে লোকটি আরও কিছু বোধহয় বলতে যাচ্ছিল। শৈবাল ধমক দিয়ে বলে, থামুন তো মশাই, যত সব বাজে কথা। আহা, রাগ করেন কেন বাবু? আপনি তো জানতে চাইলেন। ভুল হয়েছে, আমার ঘাট হয়েছে। তবে একটা শেষ কথাই বলবো আপনাকে বাবু, একটু চোখ কান খোলা রাখেন। শৈবাল আর কোনো কথা বলল না রিকশাওয়ালার সাথে, কিন্তু ওর এই কথাটা বারবার মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি জন্ম দিচ্ছিল। কথাটা হলো চোখ কান খোলা রাখা। সবাই এই এক কথাই কেন বলছে শৈবালকে? হলুদ গ্রামে কি চোরের উপদ্রব আছে নাকি? যদিও বা শৈবালের কাছে সামান্য কিছু টাকা ও ফোন ছাড়া দামি কিছুই নেই। লোকটি রিক্সা থামিয়ে কালো নোংরা দাঁত দেখিয়ে হেসে এসে বলল, বাবুজি আমরা এসে গেছি। শৈবাল রিক্সা থেকে নেমে তাকালো সামনের দিকে। ছোট্ট চোখের সামনে তখন অগাধ বিস্ময়। শৈবালের অবাক বিস্ময় যেন কাটতেই চায় না। এত সুন্দর সবুজে মোড়া গ্রাম ও কোনোদিন আগে দেখেনি। এমনভাবে তাজা অক্সিজেনও কোনো দিন প্রাণ ভরে নেয়নি। রিক্সাওয়ালা একটু গলা ঝেড়ে বলল, দাদাবাবু আমারটা, আপনি এই রাস্তার দিয়ে সোজা চলে যান, একটা ঘর পাবেন দেখতে, ওইখানেই আপনার থাকার ব্যবস্থা করে নিতে পারবেন। রিক্সাওয়ালার কথায় সম্বিত ফিরে শৈবালের। ও পকেট থেকে টাকা বের করে এগিয়ে দেয়। রিক্সাওয়ালা চলে গেলে শৈবাল দুটো ব্যাগ নিয়ে গ্রামের মোরাম বিছানো রাস্তার উপর দিয়ে হাঁটতে শুরু করে। রিক্সাওয়ালাটি বোধহয় এই ঘরের কথাই বলছিল। কিছুক্ষণ হাঁটার পর একটা ছোট্ট টালির ঘর চোখে পড়ে, সেটা দেখেই ও বলে ওঠে। ঘরের দিকে এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালো। দরজা বন্ধ, তবে তালা দেওয়া নেই। বাড়িতে কেউ নেই নাকি?
মনের মধ্যে গভীর আশঙ্কা দেখা দেয় শৈবালের। কেউ আছেন বলে একবার জোরে হাঁক দেয় শৈবাল। দ্বিতীয়বারও কোনো উত্তর আসে না। মিনিটখানেক অপেক্ষা করার পর যখন শৈবাল ফিরতে যাবে, এমন সময় একটা লোকের ভারী গলার স্বর শুনতে পায়। বলুন। একটু হলেও চমকে ওঠে শৈবাল লোকটির গলার কণ্ঠস্বর শুনে। পেছন ফিরে দেখে একজন মাঝবয়সী লোক পরনে খাটো লুঙ্গি পরে দাঁত মাজছে আর তার দিকে তাকিয়ে আছে। এটা কি হলুদ গ্রাম? হ্যাঁ, কি চাই? লোকটির ব্যবহার শৈবালের একটু পছন্দ হলো না। এমন কাষ্ঠের মতন ব্যবহার পেয়েও নিজেকে যতটা সম্ভব সামলে নিয়ে নমনীয় স্বরে বলল, আমি কলকাতা থেকে এসেছি এই গ্রামে বেড়াতে। এখানে কি 4 দিনের জন্য থাকার জায়গা পাওয়া যাবে? ওহো, আসুন আমার সাথে, বলে লোকটি রাস্তার উপর পিক করে থু ফেলে গ্রামের আরও ভেতর দিকে নিয়ে এগোতে শুরু করলো। শৈবাল থেকে অনুসরণ করে। মিনিট 5 হাঁটার পর লোকটা একটা বিরাট খোলা মাঠের সামনে এসে উপস্থিত হয়। তারপর আঙুল দিয়ে মাঠের মাঝে ইশারা করে দেয়। শৈবালের চোখ সেই ইশারাকে অনুসরণ করে। মাঠের ঠিক ধার ঘেঁষে পরপর 4টে তাঁবু পাতা। তার মানে এই 4 দিন তাঁবুতে কাটাতে হবে। কথাটা ভেবেই একটা আলাদা অনুভূতি ও শিহরণ খেলেছে শরীরের মধ্য দিয়ে। শৈবাল লোকটির দিকে ফিরে জিজ্ঞেস করে, কোনটা আমার? লোকটি বলে, ডান দিক থেকে দ্বিতীয়টা। আর কতজন আছে এখানে? লোকটি অভ্যাসের মতন থুতু ফেলে বলে, 2 জন। বলেই হন হন করে বেরিয়ে যায়। খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হবে? এই কথা মাথায় আসছে শৈবাল চিৎকার করে বলে, শুনছেন? খাওয়া দাওয়া কি হবে? লোকটি প্রত্যুত্তরে গলার স্বর উঁচিয়ে জবাব দেয়, সময় মতন পেয়ে যাবেন। বাহ, খাসা ব্যবস্থা, মনে মনে ভাবে শৈবাল। তাঁবুর সামনে পৌঁছে তাঁবুর চেনটা খোলে, তারপর তার মধ্যে ব্যাগ দুটো ঢুকিয়ে দেয়। বেশ পরিপাটি ব্যবস্থা। তাঁবুর ভিতরে একটা মোটা তোষক শোয়ার জন্য, সাথে বালিশও আছে। তার পাশে রাখা একটা লণ্ঠন ও কিছু আসবাবপত্র, একটা মশা মারার কয়েল, ব্যাস, আর কিছুই তেমন চোখে পড়ল না। শৈবাল ভাবল, এখন কি বেরোবে নাকি একটু বিশ্রাম নেবে। অনেক ভেবেচিন্তে স্থির করলো যে এখন একটু বিশ্রাম নেওয়া যেতে পারে। হাতে তো 4 দিন আছেই, ধীরে সুস্থে দেখা যাবে। শৈবাল স্টেশন থেকে গরম চা নিয়ে এসে ফ্ল্যাক্সে করে নিয়ে এসেছে। সেই ফ্ল্যাক্সে চা কাপে ঢেলে তাঁবুর ভেতর বসে চুমুক দিয়ে খেতে লাগলো। অনেকটা ধকল গেছে, একটু বিশ্রাম করা দরকার। শুয়ে আকাশ পাতাল ভাবতে থাকলো শৈবাল। ভাবতে ভাবতে একটা জিনিসের উপর বেশ খটকা লাগে। গ্রামটা এত সুন্দর হওয়া সত্ত্বেও কেন লোক এখানে আসে না? লোকটি কিন্তু বেশ অদ্ভুত। এইসবই ভাবছিল, আচমকাই মনে হলো কোনো এক ছায়া মূর্তি যেন তার তাঁবুর বাইরে এসে দাঁড়িয়েছে। অস্ফুট স্বরে মুখ থেকে বেরিয়ে এলো, কে কে? বাইরে দাঁড়িয়ে থেকে ছায়া মূর্তি তার বাঁশখাই গলায় বলে উঠল, আগে দুপুরে কি খাবেন, ভেজ নাকি নন ভেজ? গলাটা শোনার পর ধরে যেন প্রাণ এলো শৈবালের। ওই লোকটা এসেছে, কিন্তু এভাবে চুপিসারে আসার মানে কি? মনে মনে একটু ক্ষুব্ধ হয় শৈবাল। তাঁবু থেকে বেরিয়ে এসে বলে, ননভেজ খাবো। কথা শুনে লোকটি চলেই যাচ্ছিল। শৈবাল সেই লোকটিকে দেখে জিজ্ঞেস করলো, এ শোনো, নাম কি তোমার? আগে কালু। তা কালু, এখানে কাউকে দেখতে পাচ্ছি না কেন? লোকজন কি কেউ থাকে না এখানে নাকি? কালু মুচকি এসে বলল, কি জানি, এখন এখানে লোক থাকে না বা আসতে চায় না। আপনি দেখুন কি সুন্দর জায়গা, কিন্তু তাও লোকেরা আসতে চায় না, বোধহয় ভয় পায়। কালুর মুখ থেকে বেরোনো শেষের কথাগুলো বেশ অদ্ভুত শোনালো, কেমন একটা রহস্যময় কথাগুলো। শৈবাল সেই দিকে মন না দিয়ে জিজ্ঞেস করলো, বাকি 2 জন কোথায়? কোন 2 জন? আরে তুমি বললে তো আমি ছাড়াও বাকি 2 জন আছে। ও হ্যাঁ, ওরা আমার স্বামী স্ত্রী। এই 2 দিন হলো এসেছে, ওই তাঁবুতে আছে। শৈবালের দিকে এলো তাঁবু। ওহো বলে শৈবাল ফিরে এলো তাঁবুতে, আর কৌতূহল প্রকাশ করলো না। শৈবাল স্থির হয়ে নিয়েছিল আর বেশি দূর কোথাও যাবে না। এই ধারে কাছে গিয়ে একটু ছবি তুলে আসবে। সেই মতন মাঠের উপর প্রান্তে এসে
উপস্থিত হয়। মাঠ পেরোলে সামনে ঝোপ জঙ্গল, আর একটু পরেই বড় বড় শাল গাছের ছাড়ি। মাটির উপর একটা গর্ত, আর সেই গর্তের মধ্যে টুকরো হাড়। মাটির দিকে ঝুঁকতে যাবে এমন সময় হঠাৎ শৈবালের মনে হলো কেউ যেন গুটি গুটি পায়ে ঠিক তার পেছনে এসে দাঁড়িয়েছে। শৈবাল সজাগ হয়ে উঠল। ও বারবার মনে হতে লাগলো কেউ যেন ওর পিছনে এসে উপস্থিত হয়েছে। মনের মধ্যে সাহস সঞ্চয় করে তীব্র বেগে ঘুরে দাঁড়ালো। শৈবালের পেছনে কেউ নেই, কোনো জন্তু জানোয়ার অবধি নেই, কিন্তু শৈবাল স্পষ্ট অনুভব করেছিল। মাটির নিচে পড়ে থাকা হাড়গুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বুঝতে পারলো এটা মুরগির। অর্থাৎ খাওয়া দাওয়া করার পর যে উচ্ছিষ্ট থাকে সেগুলো বোধহয় এখানেই ফেলা হয়। শৈবাল সেটা পাশ কাটিয়ে এগিয়ে গেল। এরপর কয়েক পা এগিয়ে উপস্থিত হলো ঝোপঝাড়ের সামনে। এখানে অবশ্য তেমন কিছুই দেখার নেই। শৈবাল ঝোপঝাড় পেরিয়ে আরও কিছু দূর এগিয়ে উপস্থিত হলো শালবনের সামনে। সেখানে গিয়ে পরম তৃপ্তিতে কয়েকটা বড় বড় নিঃশ্বাস নিয়ে বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে থাকলো সেই সারি সারি শাল গাছের দিকে। এখানে আসার পর থেকে একটা জিনিস লক্ষ্য করেছিল, কোনো লোক চোখে পড়েনি। শুধু লোক কেন, কোনো জীবজন্তু তার নজরে আসেনি। অস্বাভাবিক কিছু না হলেও চিন্তার বটে। এমন একটা ফাঁকা জনমানবিক জায়গা চোর বা ডাকাত এসে উপস্থিত হলে কারোর কিছুই করার থাকবে না, কোনো সাহায্য পাওয়া যাবে না। ঝোপঝাড় পেরিয়ে এসে উপস্থিত হয় সেই মাঠের সামনে লাগানো 4টে তাঁবু। শেষের তাঁবুতে যে দুজন আছে তাদেরকে এখনও দেখেনি, এমনকি তাদের কোনো আওয়াজ অবধি পায়নি। হতে পারে এখনও ঘুমোচ্ছে। যদিও হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে বেলা প্রায় 11টা বাজতে যায়। সেদিকে আর ভ্রুক্ষেপ না করে নিজের তাঁবুতে ফেরে ক্যামেরাটা বিছানায় রেখে গা এলিয়ে দেয়। দুপুর ঠিক 12টায় কালু এসে হাজির হয় শৈবালের তাঁবুর সামনে। শৈবাল তখন ফোন নিয়ে ঘাটাঘাটি করছিল। কালুর ডাক শুনে বাইরে বেরিয়ে দেখে কালু খাবার এনেছে। কালুর হাত থেকে খাবার নিয়ে ঢুকতে যাবে এমন সময় দেখলো শেষ তাঁবু থেকে একজন মাঝবয়সী লোক বাইরে বেরোলো। কালু তাকে দেখে সহাস্যে এগিয়ে গিয়ে খাবারের বক্সটা এগিয়ে দিল। শৈবাল তাঁবুতে ঢুকে পরম তৃপ্তিতে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে পড়ে। বোতল থেকে কিছুটা জল শুকনো গলায় ঢেলে তাঁবু থেকে বাইরে বেরোলো। সন্ধ্যা নামছে। জঙ্গলে সন্ধ্যা নামার আগে কোনোদিনও দেখেনিও, তাই ফোন বের করে সমস্ত দৃশ্যপট ক্যামেরা বন্দি করতে থাকে। কি দারুণ পরিবেশ! আকাশ জুড়ে হালকা লাল হওয়ার ছটা। শৈবালের বেরোনোর মিনিট 10 পর চতুর্থ তাঁবু থেকে ওই লোক ও ওনার স্ত্রী বেরিয়ে এলেন। শৈবালকে দেখে খানিকটা থতমত খেয়ে গেছিল বটে, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে লোকটি হাসি মুখে এগিয়ে এলো শৈবালের কাছে। আপনি আজ এলেন? শৈবাল মাথা নাড়ে হ্যাঁ বলল। কতদিনের প্ল্যান? এই 4 দিনের। আপনাদের? আমাদের আর 2 দিনের। কেমন কাটছে আপনাদের? বেশ ভালোই, শুধু লোক সংখ্যা খুব কম, এটাই একটা ভয়ের। আর তেমন কিছুই ভয়ের নেই। কথাটা শুনেই ভুরু কুঁচকে গেল শৈবালের। এরা বলছে ভয়ের কারণ নেই, কিন্তু ওরা বলল যে চোখ কান খোলা রাখতে। তবে কি ওরা শৈবালকে অযথা ভয় দেখাচ্ছিল যাতে ও এখানে না আসে? কি স্বার্থ তাদের? 8 ঘন্টা বাইরে কাটিয়ে ভিতরে প্রবেশ করে। ইতিমধ্যে সন্ধ্যের কালো ধীরে ধীরে চারিদিকে গিলতে শুরু করেছে। ধীরে ধীরে সময় পার হতে শুরু করলো। 1 মিনিট, 2 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা। সময় যেন কিছুতেই কাটতে চায় না। এইভাবে শুয়ে থাকতে থাকতে বোধহয় একটু তন্দ্রা এসেছিল। হঠাৎ কালুর ডাকে ধর্মরিয়ে উঠে বসে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত তখন 8:20। বাইরে বেরিয়ে অবাক হয়ে যায়। এতক্ষণ আলোর মধ্যে থেকে কিছুই টের পায়নি। বাইরে চারিদিকে নিকষ কালো অন্ধকার। কিছুটা দূরে একটা গাছে কেবল একটি মশাল জ্বলছে। রাতের এই সৌন্দর্যটা মোটেও উপভোগ্য ছিল না। গাটা অজান্তেই ছমছম করে উঠল। এই অন্ধকারে কালুকে স্পষ্ট করে দেখাও যায় না। মনে হচ্ছিল একটা অপার্থিব ছায়া শরীর দাঁড়িয়ে আছে ওর সামনে।
আলো জ্বললেই অদৃশ্য হয়ে যাবে। ভয়ে গলা প্রায় শুকিয়ে এসেছে। সভয়ে শৈবাল জিজ্ঞেস করল, এখানে আলো দাওনি কেন? কেমন একটা নিঝুম ভয়ঙ্কর পরিবেশ। কালু কেমন একটা হাসি এসে জবাব দিল, এটাই তো হলুদ গ্রামের প্রধান আকর্ষণ বাবু। বুঝেছেন? নিজের অজান্তেই শৈবালের সারা শরীরের রোম খাড়া হয়ে উঠল। রাতের খাবারটা কোনো রকমে কালুর হাত থেকে নিয়ে শৈবাল ঢুকে যায় তাঁবুর ভিতর। তারপর লাইটের আলোয় দেখল রাতেও একই খাবার, মুরগির মাংস, ভাত আর ডাল। শৈবাল ভেবেছিল হয়তো অন্য কিছু হবে, কিন্তু সেটা আর হলো না। খাওয়া দাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে যখন বসলো তখন বাজে প্রায় 10টা। তাড়াতাড়ি তো ওর ঘুম কিছুতেই আসবে না, তার উপর আবার নতুন জায়গা। কিন্তু এখানে এখন তেমন কিছুই করার নেই, তাই অগত্যা ওর আনা ম্যাগাজিন নিয়েই খুলে বসে। এমার্জেন্সি লাইটের জ্যোতিটা একটু কমিয়ে আনে, তারপর বিছানার উপর উপুর হয়ে শুয়ে পড়তে শুরু করে। হঠাৎ শৈবাল একটা খসখস শব্দ শুনে পায়। মনে হচ্ছিল কেউ যেন শুকনো পাতার উপর দিয়ে সন্তর্পণে হেঁটে যাচ্ছে। বুকটা ধরাস করে উঠল। বইটা অতি সাবধানে বন্ধ করে রেখে লাইটটা আরও কিছুটা হালকা করে দেয়। তারপর কান পেতে ভালো করে শোনার চেষ্টা করে, কিন্তু আর কোনো শব্দ ওর কানে আসে না। আমি কি এতটাই ভুল শুনলাম? হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল 12টা 10। চমকে ওঠে শৈবাল। প্রায় 2 ঘন্টা ধরে একভাবে বই পড়ে যাচ্ছিল। আরও কিছুটা সবাই অপেক্ষা করে, কিন্তু তারপরেও যখন আর কোনো শব্দ শুনতে পেল না তখন শৈবাল লাইটটা অফ করে শুয়ে পড়ে বিছানায়। তাঁবুতে রাত কাটানোর অভিজ্ঞতা এই প্রথম। বেশ একটা রোমাঞ্চকর লাগছিল। একটা লম্বা শ্বাস নিয়ে ঘুমানোর চেষ্টা করলো চোখ বন্ধ করে, কিন্তু ঘুম কিছুতেই এলো না। বার কয়েক এপাশ ওপাশ করেই উঠে বসলো শৈবাল। ধুত্তর, ভেবেছিলাম জায়গা বদলালে হয়তো এই সমস্যা দূর হবে, কিন্তু কই, ঘুম তো এখানেও আসছে না। একবার বাইরে থেকে ঘুরে আসবো মনে মনে ভাবলো। কিন্তু এই নিকাশ কালো অন্ধকারে বাইরে যাওয়াটা কতটা নিরাপদ এই নিয়ে বেশ সন্দেহ আছে। ভূতের ভয়ের চেয়ে সাপ খোপের ভয় একটু বেশিই পায় শৈবাল। অগত্য নিরুপায় হয়ে বুকে সাহস সঞ্চয় করে বেরিয়ে এলো তাঁবু থেকে। তাঁবু থেকে বেরোনোর পর অনুভব করলো যে যতটা কালো ভেবেছিল ততটা নেই। তার কারণ আজ পূর্ণিমা, তাই চাঁদের বাঁধভাঙা আলো পুরো মাঠকে আলোকিত করে রেখেছে। শালবনের দিকে চোখ যেতেই আরও কিছুটা বিস্মিত হলো। চাঁদের আলো যেন শাল গাছগুলোর গা বেয়ে নিচে নেমে আসছে। শৈবাল তৎক্ষণাৎ ফোন বের করে কয়েকটা ছবি তুলে নিল। এদিক ওদিক তাকিয়ে ফের তাঁবুতে প্রবেশ করলো। যতটা ভয় লাগবে ভেবেছিল ততটা লাগেনি, তাই নিজের এমন মূর্খামিতে নিজেই হেসে ফেলল। তাঁবুতে ঢুকে লাইটটা হালকা করে জ্বালিয়ে ছবিগুলো দেখতে শুরু করে। পরপর 3টে ছবি দেখার পর চতুর্থ ছবিতে আসতেই চমকে ওঠে। অস্ফুট স্বরে প্রশ্ন করে শৈবাল, ওটা কে? মাঠের একদম শেষ প্রান্তে, যেখানে সকালে শৈবাল কিচ্ছু হাড় আবিষ্কার করেছিল, ঠিক সেখানেই একটা ছায়া মূর্তি ঝুঁকে বসে কিছু একটা করছে। শৈবাল তারপরও আরও 2টো ছবি দেখল, কিন্তু এতে তো কিছুই নেই। চোখের ভুল কি? চোখের ভুল ভাঙতে ফের চতুর্থ ছবিটা খুলে, না, চোখের ভুল মোটেই নয়। সত্যিই একটা ছায়ামূর্তি বসে আছে। ছবিটা ধীরে ধীরে জুম করতে থাকে। ফোনে যতটা সম্ভব জুম করা যায় ঠিক ততটা জুম করে দেখতেই ওর বুকটা কেঁপে উঠল ভয়ে। সারা শরীর ভয়ে কাঠ হয়ে গেল চোখের পলকে। কম্পিত হাত থেকে পড়ে গেল ফোনটা। না না, এটা হতে পারে না, আমি ভুল দেখছি, নিশ্চয়ই আমি ভুল দেখছি, এ অসম্ভব নয়, বিড়বিড় করে বলতে থাকে শৈবাল। আর ঠিক সেই সময় ফের সেই খসখস শব্দটা যেন ওর তাঁবুর দিকেই এগিয়ে আসতে লাগলো ধীর গতিতে। শৈবাল অনুভব করলো গলাটা কেমন যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। চিৎকার করার শক্তি অবধি নেই। ধীরে ধীরে বিছানাতেই পৌঁছতে শুরু করে। ঘুটঘুটে অন্ধকার, ভয়ে শৈবালের হাত পা ঠান্ডা হয়ে আসছে। মুখ দিয়ে আপনা হতেই বেরিয়ে এলো গোঙানির শব্দ। শৈবাল বালিশটা দিয়ে নিজের মুখে চাপা দিল জোরে, যাতে কোনো আওয়াজ বাইরে না আসে।
কিন্তু শব্দটা ধীরে ধীরে প্রকট হয়ে আসছে। এবার শব্দটা এলো তাঁবুর খুব কাছ থেকে। শব্দটা যেন কোনো ভারী জন্তুর নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ। তাঁবুর খুব কাছে এসেই থেমে গেল। শৈবাল শুকনো গলায় ঢোক গেলার চেষ্টা করছিল, কিন্তু পারল না। আরও কিছুটা সময় অতিবাহিত হওয়ার পরেও যখন কোনো শব্দ হলো না, শৈবাল নিজের মধ্যে সাহস সঞ্চয় করে হাতটা কিছুটা দূরে পড়ে থাকা মোবাইলটা তুলে নিল। তারপর ফোনের লাইট যতটা সম্ভব কমিয়ে ছবিটা ফের দেখল। দেখার পর নিজের চোখকে অবধি বিশ্বাস করতে পারল না ও। একজন উলঙ্গ মহিলা বসে আছে, তার মুখের মধ্যে খাবার জাতীয় কিছু লেগে, ছবিতে তা স্পষ্ট নয়, আর মহিলাটা তার দিকেই তাকিয়ে হাসছে। আচমকা শৈবালকে প্রায় চমকে দিয়ে ওর কানের পাশ থেকে রক্ত জল করা খিলখিল হাসির শব্দ ভেসে এলো। কে? গলার উপর যতটা সম্ভব জোর প্রয়োগ করেই জিজ্ঞেস করলো শৈবাল। যার ছবি তুমি তুললে, আমি সেই বলেই ফের হাড় কাঁপানো হাসির শব্দ। রাতের নিস্তব্ধতা যেন ভেঙে খান খান হয়ে গেল সেই শব্দে। শৈবাল আর নিজেকে ঠিক রাখতে পারে না, মুখ দিয়ে গোঙানি শব্দ করেই টলে পড়ে বিছানায়। বারকায় কেঁপে স্তব্ধ হয়ে যায় শৈবালের শরীর। আমি সেই